আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, হাওড়া আদালতে ধুন্ধুমারে অভিযুক্ত পুলিশ। 2019-এর 24শে এপ্রিল আদালতে ধুন্ধুমার, পার্কিং ঘিরে গন্ডগোলে ধুন্ধুমার, আদালতে ঢুকে পুলিশের লাঠি, টিয়ার গ্যাস, আইনজীবীদের লক্ষ্য করে লাঠিচার্জ। আর 2019-এর ঘটনায় হাইকোর্টের রায়, হাওড়া আদালতে ধুন্ধুমারে পুলিশ অভিযুক্ত। 2019-এর 24শে এপ্রিলের ঘটনা, আদালতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পার্কিং ঘিরে গন্ডগোল, আদালতে ঢুকে পুলিশের লাঠি, টিয়ার গ্যাস, আইনজীবীদের লক্ষ্য করে লাঠিচার্জ। 2019-এর ঘটনায় হাইকোর্টের রায় কি উঠে এলো, আরো ডিটেইলে বিষয়ে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রায় 6 বছর পর এই মামলার রায় এলো এবং এই রায়ে 2019 সালের এপ্রিল মাসে হাওড়া পুরসভায় পার্কিংকে ঘিরে যে গন্ডগোল শুরু হয় পুরকর্মী এবং আইনজীবীদের মধ্যে, সেখানে ধুন্ধুমার বেঁধে যায়, টিয়ার গ্যাস পাঠাতে বাধ্য হয় পুলিশ এবং একই সঙ্গে লাঠিচার্জের মতো ঘটনা ঘটে। যে বিষয়টি আদালতের নজরে আসে, কলকাতা হাইকোর্টের নজরে যে মামলা হয়, সেখানে দেখা যায় হাওড়া আদালতের ভিতরে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে আইনজীবীদের পেটায়। শুধু তাই নয়, হাওড়া আদালতের একাধিক বিচারক যারা ছিলেন তাদের চেম্বারের মধ্যে পুলিশ ঢুকে পড়ে বলে এই অভিযোগ ছিল। দীর্ঘদিন সওয়াল জবাব হয়েছে, প্রায় 5 বছরের কাছাকাছি। সেই সওয়াল জবাবের পর আজ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ কন্টেম্প মামলায় রুল ইস্যু করলেন 7 পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং 7 জনের মধ্যে প্রথম শীর্ষ তালিকার নাম রয়েছে তৎকালীন হাওড়া পুলিশ কমিশনারের এবং একই সঙ্গে আরো 6 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননা রুল ইস্যু হলো। অর্থাৎ আদালত, কলকাতা হাইকোর্ট মনে করছে পুলিশ যে কাজ করেছিল, হাওড়া আদালতের মধ্যে ঢুকে যে পুলিশ লাঠিচার্জ করেছিল, সেটা আদালত অবমাননা শামিল, তাই তাদের বিরুদ্ধে রুল ইস্যু করালো। এর অর্থ এই 7 অফিসারকে 25শে জুন হাইকোর্টে হাজির হয়ে তারা তাদের সপক্ষে, তাদের আত্মপক্ষ সমর্থনের কি যুক্তি দেন, হলফনামা বা আইনজীবীর মাধ্যমে সেই দিকে তাকিয়ে দেখতে। অর্থাৎ হাইকোর্ট মনে করছে তারা প্রত্যেকটি আদালত অবমাননায় অভিযুক্ত হিসেবে আদালত তাদের সার্টিফাই করলো। এখন তাদের যুক্তি, তাদের বক্তব্য কি, তারা আদালতকে জানাবে 25শে জুন। বেশ।